হ্যালো এভরিওয়ান। তো এইমাত্র আমরা সেমিস্টার 1 শেষ করলাম। তো এখন আমাদের সেমিস্টার 2 এর দিকে ফোকাস করতে হবে। দেরি করলে চলবে না। সেমিস্টার 2 তে অ্যানসারটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনই অ্যানসারটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? এবং এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম ও আমাদের করে দেখাতে হবে। সুতরাং শুরু করা যাক। হ্যাঁ, আজ থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করলাম। আর এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজে যে ফার্স্টের যে চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক শক্তি তত্ত্ব বা থার্মোডিনামিক্স, এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা কয়েকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে কি বলছে যে আইউপ্যাকের কিছু কনভেনশন আমাদের জানতে হবে। একটু দেখে নেওয়া যাক। হুম, কি বলছে আইউপ্যাকের কনভেনশন? যে সিস্টেম কর্তৃক শোষিত তাপ কিউ সমান পজিটিভ, অর্থাৎ সিস্টেম যখন তাপ শোষণ করবে তখন কিউ কি হবে? পজিটিভ। কিউটা কি? সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ। আর সিস্টেম যখন তাপ বর্জন করবে তখন কিউ সাইনটা কি হবে? নেগেটিভ। দেন সিস্টেম কর্তৃক সম্পাদিত কার্য, অর্থাৎ সিস্টেম যদি নিজে কাজ করে, হ্যাঁ, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তখন ডব্লিউ কি হবে? নেগেটিভ। আর সিস্টেমের উপরে যদি কেউ কাজ করে তখন ডব্লিউ কি হবে? পজিটিভ। ওকে, এবার কিছু সূত্রাবলী আছে, সূত্রাবলীগুলো প্রথমে একটু দেখে নাও। হ্যাঁ, যান্ত্রিক কার্য, চাপ ও আয়তনজনিত কার্যের ধারণা। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্য ডব্লিউ রিভার্সিবল সমান মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। অথবা যদি একে প্রেসারে আমরা কনভার্ট করি ভিটাকে, ভি ওয়ান ভি টু কে, তাহলে ডব্লিউ রিভার্সিবল সমান মাইনাস এন আর টি এল এন পি ওয়ান বাই পি টু। ওকে, যেখানে কি পি ওয়ান বড় পি টু থেকে। তার কারণ কি? যেহেতু এখানে সম্প্রসারণ হচ্ছে, প্রসারণ হচ্ছে মানে কি প্রেসার কমবে। হুম, তারপর সেকেন্ড সূত্র কি আছে? সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া আদর্শ গ্যাসের সংকোচনের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে কি হবে? ডব্লিউ রিভার্সিবল এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। সংকোচন হচ্ছে মানে কি ভি টু টা কার থেকে ছোট হবে? ভি ওয়ান এর থেকে ছোট হবে। দেন ডব্লিউ রিভার্সিবল, সংকোচন হচ্ছে মানে প্রেসার বাড়বে, তখন পি টু টা পি ওয়ান এর থেকে বড় হবে। অপরাবর্ত সম্প্রসারণে গ্যাস কর্তৃক কৃতকার্য ডব্লিউ ইরিভার্সিবল সমান মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান, এখানে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। ভি টু টা বড়, কারণ কি হচ্ছে? সম্প্রসারণ হচ্ছে। যদি প্রক্রিয়াটি স্থির উষ্ণতায় করা হয় সমস্ত প্রক্রিয়ায়, তাহলে কি ডব্লিউ ইরিভার্সিবল মাইনাস পি টু এনআরটি বাই পি টু মাইনাস এনআরটি বাই পি ওয়ান, আদর্শ গ্যাস সমীকরণ থেকে। হ্যাঁ, তাহলে সেটাকে সিম্পলিফাই করলে এরকম আমাদের আসে। দেন নেক্সট, অপরাবর্তক সংকোচনের গ্যাসের উপর সমাহিত কাজ। সংকোচনের ক্ষেত্রে ডব্লিউ ইরিভার্সিবল মাইনাস পি এক্সটার্নাল বা পি টু ভি টু মাইনাস ভি ওয়ান। যদি প্রক্রিয়াটি স্থির উষ্ণতা করা হয়, সমষ্ণ প্রক্রিয়া করা হয়, তাহলে ডব্লিউ ইরিভার্সিবল মাইনাস পি টু এনআর টি বাই, মানে টিটাকে কনস্ট্যান্ট করেছে আর কি, টিটাকে কনস্ট্যান্ট করেছে, তাহলে এরকম একটা আমরা সূত্র পেয়ে যাবো। ঠিক আছে, এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যাব। তাহলে এই সূত্রগুলো আমাদের কি করতে হবে? দেখে নিতে হবে ভালো করে, একদম মুখস্থ করে নিতে হবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। আর স্থির চাপের বিরুদ্ধে কৃতকার্যকে কি ধরা হয়? অপরাবর্ত প্রক্রিয়া ধরা হয়। এবার কিছু কিছু আমাদের কনসেপ্ট আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করাতে করাতে তোমাদের বলে যাব। হ্যাঁ, খেয়াল রাখবে। তাহলে 1 নম্বর কোশ্চেন কি বলছে? টু বায়ুমণ্ডলীয় স্থির চাপে একটি গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটার এ প্রসারিত করা হলো, কি পরিমাণ কৃতকার্য সম্পন্ন হবে? তাহলে এখানে কি বলছে? টু বায়ুমণ্ডলীয় স্থির চাপ। তাহলে 1 নম্বর কোশ্চেন, তাহলে স্থির চাপ অর্থাৎ বহিস্থ স্থির চাপ, এরকম যে বহিস্থ গিভিন বহিস্থ
স্থির চাপ পি এক্সটার্নাল সমান পি এক্সটার্নাল সমান কত 2 এবার কি আয়তন V1 10 লিটার অন্তিম আয়তন V2 সমান 20 লিটার প্রসারিত করা হলো। কি পরিমাণ কৃতকার্য সম্পন্ন হয়েছে, তাহলে এখানে লিখতে হবে আমরা জানি স্থির বহিস্থ চাপের বিরুদ্ধে কৃতকার্য W সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস, এটা হচ্ছে স্থির বহিস্থ চাপের বিরুদ্ধে কৃতকার্য হলে আমাদের এই সূত্রটা, ঠিক আছে। এবার আমাদের মান বসাবো, তাহলে মান কত, মাইনাস পি এক্সটার্নাল এর মান কত 280, V2 20 লিটার মাইনাস 10 লিটার, সমান 2 ইন্টু 10 লিটার। এবার আমরা জানি 1 লিটার এটিএম সমান 101.3 জুল। 1 লিটার এটিএম সমান 101.3 জুল। তাহলে এখানে বসাবো মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 101.3 জুল। ডব্লিউ আসবে 20 মাইনাস তো একটা থাকবে 2026 জুল। তাহলে অতএব কৃতকার্য W সমান মাইনাস 2026 জুল। তাহলে এখানে মাইনাসটা না দিতে পারো কোনো অসুবিধা নেই, এখানে মাইনাসটা না দিলেও চলবে, কারণ কৃতকার্য নেগেটিভে দিলে একটা খারাপ লাগে। যে এক্সপ্রেশনটা ঠিক আছে, যে দ্বারা বোঝা যাচ্ছে সিস্টেম নিজে কাজ করেছে, নেগেটিভ আসছে, তাই তো। কিন্তু যখন কৃতকার্য লিখেছে অতএব কৃতকার্য, তখন আর মাইনাসটা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট ম্যাথ, যার অ্যান্সার 2026, যেটা অ্যান্সারও আমাদের মিলে গেছে। এবার 2 নম্বর ম্যাথ কি আছে একটু দেখে নাও। কি বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আয়তন সংকুচিত করে 10 লিটার থেকে 1 লিটার করা হলো, তাহলে গ্যাসটির উপর কৃতকার্যের পরিমাণ কত। তাহলে আদর্শ গ্যাস সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আয়তন সংকুচিত করা হয়েছে। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি প্রথম দেওয়া আছে কি কি, আগে আমরা সেগুলো আগে তুলি, ঠিক আছে। কি কি দেওয়া আছে, 2 নম্বর কোশ্চেন, গিভিং উষ্ণতা
টি সমান 27°C, 300 কেলভিন। ওকে, প্রাথমিক আয়তন। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটার অ্যাজ ইউজুয়াল যে মিনিং, সেই মিনিং গুলো কিন্তু লিখছি তোমাদের খাতায়, যেন আমার এভাবেই ম্যাথ করা থাকে, যেন এখানেই অভ্যাসটা আমাদের ক্রিয়েট হয়ে যায়, না হলে কিন্তু পরে আর অভ্যাস চাইলেও পারবে না। সেই পরীক্ষায় যা লিখে দিয়ে আসবে তার অর্ধেক নাম্বার পাবে। অন্তিম আয়তন V2 সমান 1 লিটার। ওকে, এবার সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য সমান সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য W সমান মাইনাস NRT ln V2 বাই V1। ওকে, তাহলে এটা যদি আমরা লগই করে নিই, মাইনাস 2.303 NRT ln নয় লগ V2 বাই V1। এবার আমরা মানগুলো বসাবো। 2.303 ইন্টু n এর মান কত, 1 মোল বলেছে 1, আর এর মান 8.314 জুল, টির মান কত 300 কেলভিন। জুলটা এখানে বসাইনি, জুলেই অ্যান্সার আসবে। টি হচ্ছে টেম্পারেচার, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর V1 V2 বাই V1, এখানে V2 বাই V1, V2টা কত 1 বাই 10, আর এখানে W এর মানটা আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 5744.14 জুল। এটা হচ্ছে কৃতকার্য। তাহলে লিখে দিবি অতএব কৃতকার্য, যেহেতু সংখ্যক পজিটিভ আসে মানে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, কৃতকার্য সমান 5, বা সিস্টেমের উপর কৃতকার্য সমান এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 5744.14 জুল। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। তাহলে এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা একটু দেখব। বলছি যে সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি 120 জুল। সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধি কত হয়েছে 120 জুল। এবার সিস্টেম 30 জুল কার্য করলে সিস্টেম ও পরিবেশে, বলছে সিস্টেম 30 জুল কার্য করলে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান কি পরিমাণ ঘটবে, তাপের আদান প্রদান কি পরিমাণ ঘটবে। ওকে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে আগে আমরা তুলে দেব। গিভিং আন্তঃশক্তি বৃদ্ধি মানে ডেল্টা ইউ, আন্তঃশক্তি বৃদ্ধিটা, আন্তঃশক্তি বৃদ্ধি 120 জুল। ওকে, আচ্ছা, আর কৃতকার্য সিস্টেম এত জুল কার্য করলে কৃতকার্য
ডব্লিউ সমান 30 জুল। তাহলে ডেল্টা ইউ আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, ভাষা লিখলে ভালো, হ্যাঁ, প্রথম সূত্র থেকে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে এবার আমরা কি বসাবো, যেহেতু আমাদের কি চাইছে কি যে তাপের আদান প্রদান, তাহলে কিউ সমান, যে কিউটা কি সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, কিউ সমান সিস্টেম কর্তৃক গৃহীত ও বর্জিত তাপ। তাহলে কিউ সমান কি, যেহেতু এখানে আমাদের কি সূত্রটা কিভাবে চেঞ্জ করতে হবে, একটু সূত্র এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, দেখো একটু ভালো করে কোশ্চেনটাকে পড়ে দেখো, যে এখানে বলেছে যে সিস্টেম 30 জুল কার্য করলে, তাহলে সিস্টেম নিজে কাজ করছে, তাহলে সিস্টেম যেহেতু নিজে কাজ করছে, তাহলে এখানে সাইনটাকে কি করতে হবে, যে ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডব্লিউ, তাহলে ডব্লিউ কি হবে, নেগেটিভ হবে। তাহলে এবার কিউ সমান হবে ডেল্টা ইউ প্লাস ডব্লিউ। তাহলে ডেল্টা ইউর মান কত, 120 প্লাস ডব্লিউ কত, 30। যেহেতু সিস্টেম নিজে কাজ করেছে, তাহলে ওটাকে নেগেটিভ আমরা ধরেছি, তাহলে এটা কত, 150 জুল। তাহলে কৃতকার্য, অতএব কৃতকার্য কত, লাস্টে লিখে দেবে, অতএব কৃতকার্য নেই, এবার লিখে দেবে যে অতএব সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, যেহেতু কিউ পজিটিভ এসেছে, তাহলে এটা কি হবে, অতএব সিস্টেম কর্তৃক গৃহীত তাপ কিউ সমান 150 জুল, 150 জুল। এবার কোশ্চেন নাম্বার আমরা 4 যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোনো গ্যাসকে 0.5 atm গড় চাপে সংকুচিত করা হলো, যাতে এর আয়তন 400 সিসি থেকে কমে 200 সিসি হয়। তাহলে এই প্রক্রিয়াটি চলাকালীন 8 জুল তাপ পরিবেশে ছড়িয়ে যায়, মানে পরিবেশে ছেড়ে দেয়। তাহলে সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন, তাহলে আমাকে দেওয়া আছে চাপে সংকুচিত করা হয়েছে, আয়তন এত থেকে এত কমেছে। ঠিক আছে, চলো কি কি দেওয়া আছে আমরা আগে প্রথম ওইগুলোই লিখি। ঠিক আছে, তাহলে এখানে সিস্টেম কি করেছে, তাপ পরিবেশে তাপ ছেড়েছে, অর্থাৎ নেগেটিভ এখানে। আচ্ছা ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার কি কি দেওয়া আছে, given প্রাথমিক আয়তন, আর আমি লিখছি না, তোমরা বুঝে গেছো যে এটা প্রাথমিক আয়তন, লিখে নেবে, না হলে সময় চলে যাবে। এবার অন্তিম আয়তন কত সংকুচিত হয়েছে,
200 সিসি। এবার আর বহিস্থ চাপটা ছিল কত? বহিস্থ চাপ পি, এক্সটার্নাল হোক আর ইন্টারনাল হোক দুটোই বহিস্থ চাপ, যেহেতু সংকোচন হয়েছে তাহলে ইন্টারনাল চাপ মানে অন্তঃস্থ চাপ হবে, মানে বাইর দিয়ে যদি প্রেসার দাও সেও কি তার বহিস্থ, তাহলে এটা হবে 0.5 ATM। তাহলে কৃতকার্য W সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, তাহলে মাইনাস 0.5 ATM V2 কত 200 মাইনাস 400, তাহলে এটা আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা লিটার অবশ্য, লিটার সিসি, এটাকে সিসি করে দাও। সেন্টিমিটার কিউব, আচ্ছা ঠিক আছে, তাহলে 0.5 ATM ইন্টু 200 সিসি, তাহলে এটা আসবে গুণ করলে আসবে 10.13, যদি জুল করে দিয়ে জুল আসে। সেই এটিএম সিসি কে এর সঙ্গে কি করে দেবে, আচ্ছা একটা স্টেপ লিখে দিই, তাহলে এটা কি 0.5 ইন্টু 200, আর সিসিটিটাকে আমরা কিসে করে নেবো, লিটারে করে নেবো, তাহলে এটিএম ইন্টু লিটার বাই কি হবে 100,000 করতে হবে, এমএল এ ছিল, এমএল থেকে লিটারে করলে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা কি করে জানবো, এবার আমরা যে 0.1 ইন্টু 101.3 জুল, তাহলে সমান 10.13 জুল, ওকে 10.13 জুল, তাহলে এটা হচ্ছে আমাদের কৃতকার্য। তাহলে সিস্টেমের উপর কাজ করা হয়েছে এটা বোঝা যাচ্ছে, তাহলে ডব্লিউ পজিটিভ, ঠিক আছে। এবার আমরা যেটা বার করবো সেটা হলো যে এবার দেখা যাচ্ছে যে কত তাপ ছড়িয়ে গেছে পরিবেশে, পরিবেশে তাপ ছড়িয়ে গেছে অর্থাৎ বর্জিত তাপ, বর্জিত তাপ কিউ সমান -8 জুল, তাহলে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ আমরা জানি, এটা সমান কিউ প্লাস ডব্লিউ, এবার কিউ এর মান হচ্ছে -8 জুল আর প্লাস 10.13, তাহলে এটা আসবে 2.13 জুল, তাহলে আন্তঃশক্তি কত 10.13। ওকে, আশা করি তোমরা তুলে নিয়েছো সবাই খাতায়, ভালো করে একবার দেখে নেবে, দেখে তারপরে কি করবে, খাতা খুলে নোট দেখে বা শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখে করার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে।
ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন যাব। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রবলেম। ঠিক আছে, চলো 5 নম্বর প্রবলেম দেখেন কি বলছে। একটি 100 ml আয়তনের সিলিন্ডারে 5 atm চাপে 5 মোল নাইট্রোজেন গ্যাস রাখা আছে। আচ্ছা, আমরা একটা একটা পড়বো আর একটা একটা তুলবো। এখানে গিভেন আমাদের কি আছে, প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন V1 যেমন 100 লিটার। আর বহিস্থ চাপ কত বলছে, যে এত তাপ শোষণ করে 2 atm বহিস্থ চাপের বিরুদ্ধে। তাহলে বহিস্থ চাপ P external সমান 2 atm। এবার অন্তিম আয়তন V2 200 লিটার। তাহলে কৃতকার্য P external V2 মানে, তাহলে মাইনাস, তাহলে P external 2 atm ইন্টু V2 কত 200 minus 100 লিটার। তাহলে এখানে হবে 100, তাহলে মাইনাস 2 ইন্টু 100 ইন্টু 101.3 লিটার এটিএম থেকে জুল করে দিলাম ডাইরেক্ট। তাহলে এর মানটা বেরোবে মাইনাস 20.65 হিসেবে কিলো জুলে আসবে। ঠিক আছে, 20.65 কিলো জুলে আসবে। তাহলে আমরা কৃতকার্য পেলাম এটা। এবার আমরা ডেল্টা ইউ সমান কি, কিউ প্লাস ডব্লিউ জানি। অতএব ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। কিউটা কত 30.26 মাইনাস 20.65 সমান 2630। তাহলে নিয়ার অ্যাবাউট কত আসবে 10। অ্যান্সারটা কত আছে দেখে নিতে একটু, কত আছে 10 কিলোমিটার। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট সেম। তাহলে এবার কোশ্চেন নাম্বার আমরা 6 করবো। তাহলে কোশ্চেনটা একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ, যদি কোনো প্রবলেম, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের আমার প্রবলেম সলিউশন করে দেওয়ার পরেও তোমাদের কোনো ডাউট যদি থেকে যায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম করার আগে তোমাদের ওই প্রবলেমগুলো সলিউশন করে তারপর নেক্সট প্রবলেম শুরু করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে আমরা দেখবো, যে 1 মোল পরিমাণ দেখে নিই একটু, যে হ্যাঁ দেখো
যে 1 মোল পরিমাণ একটি গ্যাস 273 কেলভিন উষ্ণতায় সমুষ্ণ পরাবর্তভাবে 1 ডেসিমিটার কিউব থেকে 50 ডেসিমিটার কিউব আয়তনে প্রসারিত হলো। তাহলে গ্যাসটি আদর্শ হলে ডব্লিউ, ডেল্টা ইউ এবং কিউ গণনা করো। ঠিক আছে, ঠিক আছে, চলো সমুষ্ণ পরাবর্ত বলে দিয়েছে। তাহলে আনসারটা করি, কি গিভেন কি কি দেওয়া আছে একটু দেখি। কি দেওয়া আছে? মোল, এন সমান কি দিয়েছে? 1 মোল। আচ্ছা, টেম্পারেচার উষ্ণতা টি সমান 273 কেলভিন। সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়া এত থেকে এত। প্রাথমিক আয়তন V1 কত দিয়েছে? 1 ডেসিমিটার কিউব। অন্তিম আয়তন V2 50 ডেসিমিটার কিউব প্রসারিত হয়েছে। তাহলে গ্যাসটি আদর্শ হলে ডব্লিউ, ডেল্টা ইউ এবং কিউ গণনা করো। তাহলে আমরা জানি সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য, আমরা জানি সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ সমান মাইনাস এন আর টি ln V2 by 1, nRT ln V2 by 1। মান বসাও। ln কে লগে নিয়ে যেতে হবে না, কারণ আমাদের তো ক্যালকুলেটর অ্যালাউড আছে, কোনো অসুবিধা নেই। 8.314 ইন্টু টেম্পারেচার 273 ln V2 কত? 50 by 1, 50 by 1। তাহলে এটা মান বেরোবে 8879.1 জুল, 2 হয়। তাহলে এটা যেটা আসবে মাইনাস 8.8 কিলো জুল। যদি আমি কিলো জুলে করতে চাই, কি 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে 8.8 কিলো জুল। এবার আমাদের কি বলেছে? সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আমরা ডব্লিউ পেয়ে গেলাম, অর্থাৎ ডব্লিউ সমান মাইনাস 8.8। ঠিক আছে, আমাদের এখানে মিলেও গেছে। এবার বলে সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়া ডেল্টা ইউ। আমরা জানি অতএব সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় আন্তঃশক্তির কি হয়? কোনো পরিবর্তন হয় না। প্রক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান 0। তাহলে ডেল্টা ইউ সমান যদি 0 হয়, অতএব ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে 0 সমান কিউ প্লাস ডব্লিউ, অতএব কিউ সমান মাইনাস ডব্লিউ, অর্থাৎ মাইনাস ডব্লিউ মান বসালে কি হবে? মাইনাস প্লাস 8.8 কিলো জুল। তাহলে কিউ মান কি হবে? প্লাস সাইনে আসবে, যে এটা প্লাস সাইনে আসবে, অর্থাৎ প্লাস 8.8 কিলো জুল। ঠিক আছে, তাহলে আমাদের ডেল্টা ইউ 0 হয়ে গেল। ডেল্টা ইউ 0 এবং শুধু ডেল্টা ইউ 0 এটাই বলে দিতে হবে যে সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয় না, সিস্টেমের ক্ষেত্রে আন্তঃশক্তির কোনো পরিবর্তন হয়, ওটাই বলে দিলে হবে। ঠিক আছে, দেখে নিয়েছো। তো নেক্সট কোশ্চেনে প্রসিড করবো। 7 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম। 7 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম কি বলেছে দেখে নি। 2 মোল আদর্শ গ্যাসের সমুষ্ণ প্রক্রিয়ায় 1 atm চাপের বিরুদ্ধে কাজ করা আছে। আচ্ছা, ঠিক আছে, কি কি দেওয়া আছে একটু দেখে নি। দেখেন কি কি দেওয়া আছে। গিভেন কি দেওয়া আছে? এন সমান দেওয়া আছে, আমি লিখছি না, তোমরা লিখে নেবে। মোল সংখ্যা 2 মোল। ওকে, আর কি আছে? পি এক্সটার্নাল বহিস্থ চাপ বিরুদ্ধে, তাহলে বহিস্থ চাপ মানে পি এক্সটার্নাল লিখবে বহিস্থ চাপ বলে, বহিস্থ চাপ 1 atm।
তারপরে এবার প্রাথমিক আয়তন V1, প্রাথমিক আয়তন কত 20 লিটার, অন্তিম আয়তন V2 সমান কত 60 লিটার এ প্রসারিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় জুল এককে ডব্লিউ মান চাইছে, কিউর মান চাইছে স্মল কিউ, ক্যাপিটাল কিউ মানে স্মল কিউ, ডেল্টা ই চাইছে মানে আন্তঃশক্তির পরিবর্তন। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া বলে দিয়েছে মানে আর কোনো অনেকটাই চাপ কমে গেছে। আর ডেল্টা এইচ এর মান চাইছে, গণনা করতে বলছে। তাহলে আমি প্রথম ডব্লিউ মান বার করব। তাহলে ডব্লিউ কৃতকার্য, বহিস্থ চাপের বিরুদ্ধে কৃতকার্য, বহিস্থ চাপের বিরুদ্ধে কৃতকার্য ডব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। তাহলে মান বসাও, মাইনাস 180 কত 60 মাইনাস 20 লিটার, তাহলে কি হবে মাইনাস 40 to 101.3, এটাকে জোল করে দাও। তাহলে এটা হবে মাইনাস 4052 জুল। তাহলে মাইনাস যদি কিলো জুলে করি 4.052 কিলো জুল। ঠিক আছে, এটা হবে আমাদের কৃতকার্য। ওকে, তাহলে এবার আমাদের কৃতকার্য এটা বেরিয়েছে। এবার কৃতকার্য যদি এটা হয়, আমাদের ডেল্টা ইউ আর ডেল্টা এইচ এর মান চাইছে। যেহেতু এবার লিখবে অতএব দিয়ে, হ্যাঁ, যেহেতু আমি কালারটা চেঞ্জ করে না হয় লিখছি, যেহেতু প্রক্রিয়াটি সমষ্ণ, তাই ডেল্টা এইচ সমান 0, ডেল্টা ইউ সমান 0, অর্থাৎ এনথালপিরও কোনো পরিবর্তন হয় না আর আন্তঃশক্তিরও কোনো পরিবর্তন হয় না। ডেল্টা ইউ যা ডেল্টা ই, হ্যাঁ, কোনো পরিবর্তন হয় না। এবার তাহলে গৃহীত বৈদ্যুতিক তাপ কিউ বলছে, কিউ কত, তাহলে কিউ আমরা কি জানি ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে এটা যদি 0 হয় কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউ সমান মাইনাস ডব্লিউ সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4.052 কিলো জুল। তাহলে আমরা গৃহীত বা বর্ধিত তাপ কিউ পেয়ে গেলাম, ডেল্টা এইচ এর মান 0, ডেল্টা ইউর মান 0। তাহলে আবার নেক্সট কোশ্চেনে প্রসিড করব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, নেক্সট কোশ্চেনে আমরা কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে যে একটি গিভেন কি আছে, ডাইরেক্ট গিভেনে চলে যাচ্ছি। ঘর্ষণমুক্ত সিলিন্ডার, একটি পিস্টনযুক্ত ঘর্ষণমূলক সিলিন্ডার, গ্যাসের স্থির চাপে 1.5 atm। আচ্ছা, তাহলে পি এক্সটার্নাল তো 1.5 atm। আচ্ছা, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক আয়তন কত দিয়েছে 1 লিটার, আর অন্তিম আয়তন V2 কত 5 লিটার। শোষিত তাপ
শোষিত তাপ কিউ সমান 800 জুল। তাহলে আমরা কি জানি যে 800 জুল শোষিত তাপ বাইরের উৎস থেকে কি নিয়েছে, তাপ নিয়েছে। এবার গ্যাসটির কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন চাইছে, তাই তো? তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। তাহলে আমাদের কিউ তো আছে, কিন্তু আমার দরকার ডব্লিউ। তাহলে কৃতকার্য আমাকে বার করতে হবে। তাহলে কৃতকার্য সমান ডব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল, স্থির বহিস্থ চাপের বিরুদ্ধে, তার জন্য মাইনাসটা দেওয়া হয়, বি টু মাইনাস বি ওয়ান। এবার মানটা বসাও, 1.5 ATM 5 minus 1 লিটার, মান আসবে মাইনাস 1.5 ইন্টু 4 ইন্টু 101.3, একদম জুলে করে নিলাম আর কি, জুল। তাহলে এটার মান আসবে মাইনাস 607.8 জুল। তাহলে এবার এখানে মান বসাবো, কিউর মান কত, 800 জুল, আর এখানে মাইনাস 607.8 জুল। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো 192.2। তাহলে ডেল্টা ইউর মান আমরা কত পেলাম, 192.2, 192.2 আমরা, এটা হলো আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আন্তঃশক্তি। তাহলে আন্তঃশক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে, কৃতকার্য বার করতে হবে। তাই আমরা প্রথম কৃতকার্য বার করলাম, কৃতকার্য নিয়ে এসে এখানে পুট করে দিলাম। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট বক্সে একটা SMS করে দিও, আমি আবার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে প্রসিড করব। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 গিভিং কি আছে আমরা দেখব। গিভিং কি আছে, 6 লিটার আয়তনের একটি গ্যাসকে, অর্থাৎ প্রাথমিক আয়তন V1 6 লিটার, অন্তিম আয়তন V2 কত দিয়েছে, 2 লিটার বিন্দুতে প্রসারিত করে 12 লিটারে নিয়ে চলে গেছে। তাহলে 12 লিটার অন্তিম আয়তন। আর বহিস্থ চাপ পি এক্সটার্নাল, চাপের বিরুদ্ধে গেছে কত, 2 ATM। এগুলো কিন্তু তোমরা লিখবে, আমি এখানে লিখছি না, বলে দিচ্ছি, কিন্তু তোমরা এগুলো প্রত্যেকটা কোশ্চেনে লিখবে। ঠিক আছে, তাহলে কৃতকার্য সমান, কৃতকার্য W সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1 সমান মাইনাস 2 ATM 12 মাইনাস 6 লিটার। আর এখানে মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 101.3 জুল, ডাইরেক্ট জুল করে নিলাম। এটার মান আসবে মাইনাস 1215.6 জুল, এটা আমাদের আসবে। ঠিক আছে, এবার প্রক্রিয়াটা কি বলছে বলতো, দেখো তো এখানে কি বলছে, উষ্ণতা স্থির রেখে। তাহলে উষ্ণতা যদি স্থির রেখে রাখে, তাহলে আমরা কি জানি, ডেল্টা ইউ সমান কি হবে, 0। উষ্ণতা যেহেতু স্থির, উষ্ণতা স্থির, এটা ভুল গেল, উষ্ণতা
উষ্ণতা স্থির। তাহলে অতএব ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, তাহলে জিরো সমান কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউ সমান মাইনাস ডব্লিউ সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1215.6, হবে 1215.6 জুল। ঠিক আছে, কিউ সমান মাইনাস ডব্লিউ সমান 1215.6। তাহলে আমরা কিউটা পেয়ে গেলাম। তাহলে এখানে একটু দেখে নাও যে এখানে দেখো যে কৃতকার্য প্রথম আমাদের চাইছে, প্রক্রিয়াটি কৃতকার্য আমার নেগেটিভ বেরিয়েছে এবং কিউটা পজিটিভ বেরিয়েছে, প্রবলেম ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার কি কি দেওয়া আছে একটু দেখে নাও। given উষ্ণতা, টেম্পারেচার 400 K, n সমান 1 মোল, প্রাথমিক আয়তন সমুষ্ণ পরাবর্ত প্রক্রিয়া, প্রাথমিক আয়তন V1 সমান তার অর্ধেক আয়তনে সংকুচিত করা হয়েছে 20 লিটার, V2 টা কত 10 লিটার। তাহলে কৃতকার্য W সমান মাইনাস এন আর টি ln V2 বাই V1, তাহলে মাইনাস n এর মান কত n1, তাহলে 1 ইন্টু 8.314 ইন্টু টেম্পারেচার 400। আমরা ইউনিট লিখছি না কারণ ইউনিট কেটে যাবে, মোল জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর এখানে কেলভিন, তবুও ইউনিট গুলো তোমরা লিখে লিখে করলে তো খুবই ভালো হয়। 10 V2 10 V1 20, তাহলে এটার নেগেটিভে আসবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, প্লাস 2305 জুল। এটাকে যদি কিলো জুলে করি আমরা তাহলে কি হবে 2.3 কিলো জুল হবে। তাহলে আমাদের মানও চলে এসছে 2.3 কিলো জুল, অ্যান্সারও মিলে গেছে সুন্দর। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন নাম্বার 11 যাব। কি আছে কোশ্চেন 11 গিভেন, এবং আমরা একটু ফটাফট করবো, আমাদের অনেকটা সময় চলে গেছে, যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আচ্ছা দেখে নাও যে 1 মোল একটি আদর্শ গ্যাসের স্থির করো স্থির এটিএম বিরুদ্ধ চাপে সমস্ত প্রক্রিয়া 10 লিটার থেকে 35 লিটারে প্রসারিত হয়েছে, অর্থাৎ n সমান 1 মোল। আমি কিন্তু লিখছি না, তোমরা কিন্তু বারে বারে বলছি লিখবে। পি এক্সটার্নাল বহিস্থ চাপ, সি এটিএম প্রত্যেকটা লিখবে যেন অভ্যাস হয়ে যায়। সমস্ত প্রক্রিয়ায় প্রাথমিক আয়তন V1 10 লিটার, V2 35 লিটার। তাহলে কৃতকার্য W সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, তাহলে মাইনাস 3 এটিএম 35 মাইনাস 10 লিটার, মাইনাস 3 ইন্টু 25 to 24.23 কারণ 1 লিটার এটিএম একটু দেখে নাও, 1 লিটার এটিএম
সমান 24.23 ক্যালোরি। ঠিক আছে, এটা আছে মানটা -181725 ক্যালোরি। তাহলে মানটা কি মিলেছে? কৃতকার্যের মানটা একটু দেখি তো। কৃতকার্য 181725 ক্যালোরি। ঠিক আছে, মিলে গেছে। এবার ডেল্টা ইউ যেহেতু সমস্ত প্রক্রিয়া, তাহলে ডেল্টা ইউ 0, তাহলে কিউর মানটা পজিটিভ হয়ে যাবে, এখানে বসিয়ে দেবে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, তাহলে 0 সমান কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউ সমান কিউ মাইনাস ডব্লিউ। ঠিক আছে, আমি আর বসাচ্ছি না, মানটা বসিয়ে তোমরা করে নিও। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 12 এ যাবো, শেষ কোশ্চেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে সমস্ত যে 12 ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল তার লাস্ট কোশ্চেনটা একটু দেখে নাও। গিভেন কি আছে, 2 atm চাপ বস্তুত এবং P external সমান 2 atm। সবাই একটা ফেস খাতা করবে সেমিস্টার 2, যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলে একটা খাতা বানাবে, এবং থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, এই দুটো চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ একদম সুন্দর করে ফেস করে যেন তোলা থাকে, যেগুলো পরবর্তীকালে প্র্যাকটিস করবে, এক্সামের আগে প্র্যাকটিস করবে, যে খাতাটা ধরে খুবই হেল্প হবে তোমার। তারপর কি আছে, প্রাথমিক আয়তন V1 1 লিটার, V2 6 লিটার, কৃতকার্য W সমান মাইনাস P external V2 মাইনাস V1 সমান মাইনাস 2 atm 6 minus 1 liter minus 10 into 5 10 into 5 না, আচ্ছা 2 into 5 into লিটার এটিএম থেকে আমরা ডাইরেক্ট ক্যালোরিতে চলে যাব, 24.22 ক্যালোরি। তাহলে এটা মান আছে মাইনাস 242 ক্যালোরি, তাহলে মাইনাস 242 ক্যালোরি। আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এইখানে এইটা হচ্ছে তাপ, হ্যাঁ, এখানে গ্যাস দ্বারা যে কৃতকার্য, এই গ্যাস দ্বারা কৃতকার্যটা শোষিত তাপ প্রসারিত করা হলো, বদ্ধ পাত্রে একটা আদর্শ গ্যাসকে এত তাপ উষ্ণ গ্যাস সেই থেকে তাপ সরবরাহ করে 1 লিটার থেকে 6 লিটারে প্রসারিত করা হলো। তাহলে এখানে কৃতকার্যটা আমাদের এটা চলে এসছে W সমান মানে, তাহলে এবার যদি সম উষ্ণতা C রেখে করা হয়েছে, তাহলে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ, তাহলে কিউ সমান মাইনাস ডব্লিউ, তাহলে প্লাস 242 ক্যালোরি হবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা উল্টানো আছে, হ্যাঁ, অ্যান্সারটা উল্টে গেছে। ঠিক আছে, তো আশা করি সবগুলো প্রবলেম তোমরা যথাযথ বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম কারো সমস্যা থাকে, তারা অবশ্যই কোনো দ্বিধা না রেখে কমেন্ট বক্সে জানাবেও, এবং সেই কমেন্ট বক্সে যার যে প্রবলেমটা ডাউট থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।